ডেঙ্গু রোগীর বেড নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে টাকার খেলা। রোগী ও স্বজনদের অভিযোগ, টাকা দিলে মিলছে বেড, আর না দিলে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দা ও মেঝেতে। রোগীদের অভিযোগ, হাসপাতালের ভেতরেই সক্রিয় এই শক্তিশালী সিন্ডিকেট। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আরিফ হাসান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে অপেক্ষারত রোগী আর স্বজনদের ভিড়। ডেঙ্গু আক্রান্ত রোগী নিয়ে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ছুটছেন স্বজনরা। অভিযোগ, বেড খালি থাকলেও সাধারণ রোগীদের জন্য তা সহজে মিলছে না। তবে টাকা দিলেই মিলছে কাঙ্ক্ষিত বেড। স্বজনদের দাবি, বেড পাওয়ার জন্য তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। কেউ টাকা দিতে না পারলে রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দা ও মেঝেতে বিছানা পেতে। এখানে যদি আমাদের বেড যদি এসে 300 টাকা 500 টাকা দিয়ে আমাদের বেড উঠতে হয়, আমরা অসুস্থ রোগী নিয়ে আমরা ওই বাইরে থাকি, বারান্দায় পড়ে থাকি, আমাদের কত কষ্ট হয়। আমরা তাই নিয়ে এখানে বসে আছি। কালকে এখানে ঢুকেছি, আমাকে 300 টাকা দিয়ে ঢুকতে হয়েছে ওয়ার্ড বাইরে। বেড নিতে গেলে 200 টাকা দিতে হচ্ছে আমাদের, ঠিক আছে। ট্রলি নিলেও 100 টাকা করে দিতে হচ্ছে। যতবার নেব ততবারই টাকা দিতে হয়। এটা হয় হাসপাতালে? এটা কিসের সরকারি হাসপাতালটা হলো? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমরা এখানে এসেছি আমার আম্মাকে নিয়ে একটু ভালো চিকিৎসা পাওয়ার জন্য, কিন্তু এখানকার পরিবেশটা দেখে আমি মনে করছি যে সবার জন্য এটা একটা কষ্টদায়ক। শুধু বেড পাওয়া না পাওয়া নয়, অভিযোগের তীর উঠেছে হাসপাতালের ব্যবস্থাপনার দিকেও। অভিযোগ রয়েছে, হাসপাতালের পরিচালক না থাকায় এই বেড সিন্ডিকেটের পেছনে রয়েছেন খোদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান। এই খুলনা মেডিকেলে কেউ এখনো ভাঙতে পারেনি এই যে সিন্ডিকেটের যারা হোতা, তাদের বিরুদ্ধে এই সরকারের উচিত এবং এই প্রশাসনের এই খুলনার প্রশাসনের উচিত সোচ্চার হয়ে এই সিন্ডিকেটকে দমন করা। টাকার বিনিময়ে যদি টাকা দিই তাহলে বেড পাওয়া যাচ্ছে, না হলে বেড পাওয়া যাচ্ছে না। টাকা দেন, আমি বেড দিচ্ছি। প্রতিনিয়ত খোঁজ নিচ্ছি, কিন্তু বেড পাওয়া যাচ্ছে না। সব আপনার ফ্লোরে বারান্দায় বসতে দিছি আর কি, বসছি। বেড পাচ্ছি, বেড নাই, বলিছে বেড নাই, কেবিন নাই, বেড নাই। সচেতন মহল বলছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা পাওয়া যেখানে মানুষের মৌলিক অধিকার, সেখানে বেড নিয়ে অর্থ লেনদেনের অভিযোগে হতবাক তারা। সবচেয়ে সিট পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, এবং যতদূর আমরা শুনেছি যেখানে যদি টাকা দেওয়া যায় তাহলে সিট পাওয়া যায়। এই যে অনিয়ম, এবং অধিকাংশ রোগীরা কিন্তু মেঝেতে থাকতেছে, বাইরে থাকতেছে, এবং এক ধরনের দালাল চক্রের হাতে পড়ে এরা চিকিৎসাও পাচ্ছে না, অথচ এরা প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচা করছে। এই যে অনিয়ম, এই অনিয়মে আসলেই যে স্বাস্থ্য ব্যবস্থা যে হাহাকার, সেইটা খুব স্পষ্ট। তা আমরা মনে করি যে এখানে যে প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন এবং সিটি কর্পোরেশন, সেবা প্রশাসন, এদের আরও বেশি সচেতন হওয়া দরকার এই প্রতিকারের জন্য। তবে অভিযোগের বিষয়ে কয়েক দফা যোগাযোগ করা হলেও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় বৃদ্ধি করেছেন। সেই ক্ষেত্রে আমরা তো নিবেদিত দেশের জন্য, আমরা এটা আশ্রয় দেবো কেন? ধানের মধ্যে অবশ্যই সিটে থাকে, দুষ্টু লোক থাকতে পারে। হ্যাঁ, আপনারা আইডেন্টিফাই করে দেন, আমরা বিচার করে দেব। ডেঙ্গু মৌসুমে যেখানে প্রতিটি বেডই হতে পারে একজন রোগীর জীবন রক্ষার আশ্রয়, সেখানে অর্থের বিনিময়ে বেড দেওয়ার অভিযোগ শুধু অনিয়ম নয়, মানবিকতার প্রশ্ন উঠছে সবার মনে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।